আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলী। গত 14 জুন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গৌরতলা ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ম্যাথ ফেস্টিভ্যাল 2024 এর সিনিয়র ক্যাটাগরি কোশ্চেন সলভের দ্বিতীয় অংশের বাকি অংশটা আজকে সলভ করব। 11 থেকে 20 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্নে লগ এক্স পাওয়া দেওয়া আছে। এখানে 1 5 = 3 হলে এখান থেকে এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো লগের সূত্র অনুসারে আমরা জানি যদি এই লগের ভিত্তি এক্স এর পাওয়ার আমরা এখান থেকে 3 নিয়ে এসে বসাই, এটার মান পাবো আমরা 125। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব ইকুয়াল 125। তার মানে এক্স কিউব ইকুয়াল, এখান থেকে 125 কে আমরা 5 কিউব লিখতে পারবো। পাওয়ার ক্যান্সেল করলে এখান থেকে এক্স ইকুয়াল 5। এটা হচ্ছে এক্স এর মান। 12 নম্বর প্রশ্ন বলছে ফার্স্টের চিত্রে অ্যাঙ্গেল এইচ ই জি এটার মান কত। এই যে এইচ ই জি অর্থাৎ এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে এ এফ এইচ, এইটার মান দেওয়া আছে 110। তার মানে যেহেতু পুরোটা 180 ডিগ্রি এইটা, তাহলে শুধু এইটুকু হবে 70 ডিগ্রি। তো এইটুকু যদি 70 ডিগ্রি হয় তার মানে বি এফ এইচ হবে 70 ডিগ্রি। তো বি এফ এইচ, অ্যাঙ্গেল বি এফ এইচ, এটা হচ্ছে একান্তর কোণ হচ্ছে কার, এফ এইচ সি। এফ এইচ সি তার মানে এটা হবে 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তার মানে এই কোণটাও হবে 70 ডিগ্রি। তাহলে এখন এ এইচ ই জি এই ত্রিভুজটাতে আমরা তিন কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস কোণ এইচ ই জি এটা সমান হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এইচ ই জি এখানে যোগ করলে আমরা পাই 130। 130 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে 130। এখান থেকে বিয়োগ করলে পাবো আমরা 50। 50 ডিগ্রি হচ্ছে এই কোণটার মান। 13 নম্বর প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্নে এইরকম একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তার আগে এই সমীকরণটাকে আমাদেরকে একটু সাজাই নিতে হবে। টু টু দি পাওয়ার এক্স প্লাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স আর এখানে 3। তো আমরা যদি এখানে ধরে নিই যে ধরি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ হলে এ প্লাস 2/a ইকুয়াল 3 হবে। এখান থেকে আমরা লিখতে পারবো a স্কোয়ার লসাগু করে a স্কোয়ার প্লাস 2 মাইনাস 3a। একটু সাজালে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি এখান থেকে পাবো মাইনাস 2a মাইনাস a প্লাস 2। দ্বিঘাত সমীকরণ সলভ করছি আর কি। তাহলে এখান থেকে a কমন নিব এই দুইটা থেকে, তাহলে a মাইনাস 2, এই দুইটা থেকে কমন নিব মাইনাসের 1, এখান থেকে a মাইনাস 2। এখান থেকে পাচ্ছি আমরা a মাইনাস 2 a মাইনাস 1। দুইটা রাশির গুণফল 0, তার মানে আলাদা আলাদা ভাবে ওরা 0। এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়াল 2 একটা পাচ্ছি, a ইকুয়াল 1 একটা পাচ্ছি। কিন্তু আমরা x এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে a সমান ধরেছিলাম টু টু দি পাওয়ার x আর এখানে 2, এখানে 2 এর পর আমরা 1 ধরতে পারি, তার মানে এখান থেকে x এর মান চলে আসে 1। আর এইদিকে টু টু দি পাওয়ার x সমান হচ্ছে 1, আর 1 কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 0 আকারে। কেননা 0 ভিন্ন যে কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল 0। তার মানে x এর মান একটা হবে 0, একটা হবে 1। 14 নম্বর প্রশ্ন, এটা প্রমাণ করতে বলা হয়েছে লগের একটা সূত্র। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা লগ এক্স এটা সমান লগ এক্স এম এটা সমান এ ধরছি, আর এটা বি ধরি লগ এক্স এম ইকুয়াল এ, আর এখানে ধরছি লগ এক্স এম ইকুয়াল টু বি। এখান থেকে পাবো আমরা এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল এম, আর এখানে পাবো এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল এন। তো যদি এম এন গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হয়ে যাবে। এখন আমরা এইটার দুই পাশে লগ নেব, এক্স ভিত্তিক লগ, তাহলে লগ এম এন, আর এই পাশে লগ এক্স, এটার সাথে আবার এক্স এ প্লাস বি। আমরা জানি যে যদি পাওয়ার থাকে এই পাওয়ারটাকে আমরা সামনে লিখতে পারি লগের সামনে, তাহলে এ প্লাস বি, আর এখানে ভিত্তি লগ এক্স, এখানে এক্স, তার মানে এটা 1 হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এ প্লাস বি পেয়ে যাচ্ছে। আর এ সমান ধরেছিলাম লগ এক্স এম, আর বি সমান ধরেছিলাম লগ এক্স এন। প্রমাণ হয়ে গেছে।
এরপরে আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাই। 15 নম্বর প্রশ্নে বলছে পাশের চিত্রে এক্স এর মান কত, অর্থাৎ এই কোণটার মান কত আমাদেরকে বের করতে হবে এই কোণটা। তার আগে এ বি সি ডি এই চতুর্ভুজের, আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা কোণ সি এর মানটা বের করে 360 থেকে বিয়োগ করে দিলেই আমরা অপোজিট কোণটা পেয়ে যাব। তার মানে কোণ সি হবে 360 থেকে বাকি কোণগুলোর যোগফল বাদ হবে। বাকি কোণগুলো যদি যোগ করি আমরা 20 ডিগ্রি এখানে, তাহলে এখান থেকে পাবো 240। এন্ড সি হচ্ছে অপোজিট কোণটা, তাহলে এই কোণটা যদি বের করতে হয় তার মানে আবার 360 থেকে কোণ সি কে মাইনাস করতে হবে। অর্থাৎ 360 থেকে আমরা যদি 240 কে মাইনাস করি তাহলে এখান থেকে পাবো 120। এই এক্স এর ভ্যালুই হচ্ছে 120। 15 নম্বর প্রশ্নে চলে যাই, না সরি 16 নম্বর প্রশ্নে একটা প্রমাণ করতে বলা হয়েছে ত্রিকোণমিতিক ফাংশন। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এটা সমান 0 দেখাইতে হবে। আমরা লসাগু করে নেব। লসাগু করলে হবে sec a প্লাস 1 ইন্টু tan a, এখানে আমরা পাবো tan স্কোয়ার a, আর এখানে পাবো যেহেতু এইটা আর এটার উপরেরটা গুণ হয়ে যাবে, তার মানে এখানে পাবো sec স্কোয়ার a মাইনাস 1। আর sec স্কোয়ার a মাইনাস 1 মানে আমরা সূত্র থেকে জানি যে sec স্কোয়ার a মাইনাস 1 হচ্ছে tan স্কোয়ার a, আর নিচে যা আছে তাই। উপরে 0 চলে আসছে, tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a মানে 0, আর নিচে sec a প্লাস 1 ছিল, sec a প্লাস 1 বাই tan a। যেহেতু উপরে 0 আর নিচে কোনো একটা মান দিয়েছে তার মানে এটার মান 0 চলে আসবে। প্রমাণ হয়ে গেল আমাদের, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 17 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে cos x এবং sin x এই দুইটার মাঝে কোনটার পাওয়ার কম আছে, অর্থাৎ কোন একটা পদে কোনটার পাওয়ার 1 আছে। তো এখানে যেহেতু cos এর পাওয়ার 1 আছে তার মানে sin কে, এই sin স্কয়ার x কে আমাদেরকে cos এ নিয়ে যেতে হবে। তো cos এ নিয়ে যেতে হলে আমরা সূত্র জানি যে sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, আর এই পাশে 2 মাইনাস 5 cos x আছে। এখান থেকে আমরা পাবো 2 cos স্কয়ার x মাইনাস 1, এগুলা যদি ডান পাশের গুলো বাম পাশে নিয়ে চলে আসি তাহলে এটা পাবো। এখান থেকে পাচ্ছি 2 cos স্কয়ার x প্লাস 5 cos x মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে আমাদেরকে এখন মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে তার মানে 2 cos স্কয়ার x, এটাকে আমরা ভাঙতে পারবো প্লাস 6 cos x মাইনাস cos x মাইনাস 3 ইকুয়াল 0। এখান থেকে আমরা লিখতে কমন পাবো, এখান থেকে দুইটা থেকে cos 2 cos x, এখানে থাকবে cos x প্লাস 3, এখানে আমরা মাইনাস 1 কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে cos x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2 cos x মাইনাস 1, আর একটা পাচ্ছি cos x প্লাস 3 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমরা পাবো 2 cos x এটা ইকুয়াল 1 পাবো, এখান থেকে cos x ইকুয়াল হাফ পাবো। তার মানে cos x cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে x এর একটা মান পেয়ে গেছি 60 ডিগ্রি। আরেকটা বাকি আছে cos x ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি মাইনাস 3, কিন্তু cos x sin x এগুলোর মান মাইনাস 1 এর সমান বা বড় আর 1 এর সমান বা ছোট, সো এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। সো এটাই হচ্ছে x এর গ্রহণযোগ্য মান। এরপরে 18 নম্বর প্রশ্ন, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 233, তাদের অন্তর ন্যূনতম। এই কথাটুকু বুঝতে হবে, তাদের অন্তর ন্যূনতম তখনই হবে যখন তারা ক্রমিক দুইটা সংখ্যা হবে। তার মানে একটা যদি x হয় আর একটা হবে x প্লাস 1। সব বড় সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু বর্গ বলেছে তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার বর্গের পার্থক্য, তার মানে এটা সমান তাহলে 233। এখান থেকে আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার এবং করে ফর্মুলাটা ভেঙে ফেলি তাহলে পাবো এটা পাই। এখান থেকে x স্কোয়ার ক্যান্সেল, টয়েস x, এই 1 ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, মানে হবে 232, তখন x এর মান চলে আসবে 116। তো যেহেতু এখানে x প্লাস 1 আমরা বড় ধরেছি তার মানে এখানে বড় সংখ্যাটি হবে 116 প্লাস 1 সমান 117 হবে আমাদের বড় সংখ্যাটা।
আরেকটা প্রমাণ চলে আসছে 19 নম্বরে। তো এইটা দেওয়া আছে, আমাদেরকে এইটা প্রমাণ করতে। তো এখান থেকে আমরা এই সাইনটাকে ওই সাইডে নিয়ে চলে যাব। সাইনকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে ওই সাইডে হবে √2 সাইন এ প্লাস সাইন এ। এখান থেকে সাইন এ আমি কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে √2 প্লাস 1 সাইন এ। এখানে আমরা এখন উভয় পক্ষেই √2 মাইনাস 1 দ্বারা গুণ করব। √2 মাইনাস 1, তাহলে এখানে √2 প্লাস 1 আছে, আবার √2 মাইনাস 1 দ্বারা গুণ করলাম, আর এখানে সাইন এ। বাম পক্ষে আমরা ভেঙে ফেলতেছি, √2 কস এ মাইনাস কস এ। আর এইখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা করলে আসে 2 মাইনাস 1, অর্থাৎ 1 হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি কসকে ওই সাইডে নিয়ে যাই এবং এই সাইডে লিখতেছি বাম পাশে, তাহলে সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু হয়ে যাবে √2 কস এ। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। পরের প্রশ্নে চলে যাই আমরা। 20 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট কোশ্চেন এটা। তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে নিশ্চয়ক বের করে মূলের প্রকৃতি নির্ণয় করো। এটা নিশ্চয়ক বের করে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। নিশ্চয়ক আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের যদি আদর্শ রূপ রাখি এবং সেটা হবে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এরকম হয়। এটা হচ্ছে নিশ্চয়ক। আদর্শ সমীকরণটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা নিশ্চয়ক হচ্ছে এটা। তো এটার সাথে তুলনা করে আমরা এখান থেকে পাবো a ইকুয়াল 2, b ইকুয়াল -10 আর c ইকুয়াল 9। এখান থেকে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান আমরা পাচ্ছি -10 এর উপর স্কোয়ার, 4 এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 9। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা 100 মাইনাস 72, তার মানে 28। 28 যেটা 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ না। 0-র চেয়ে বড় এবং পূর্ণবর্গ না হলে মূলদ্বয় বাস্তব হবে, অমূলদ হবে আর অসমান হবে। এটাই হচ্ছে মূলের প্রকৃতি। আমাদের কোশ্চেন সলভ শেষ।